ইসলামে জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময়। পবিত্র কোরআনে জুমার আজান হওয়ার সাথে সাথে কেনাবেচা বন্ধ করে দ্রুত আল্লাহর স্মরণে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের 5টি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল এই দিনে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে এবং তার মৃত্যুও হয়েছে এই দিনে। এমনকি কিয়ামতও জুমার দিনে সংঘটিত হবে। ইবনে মাজাহ হাদিস 895। জুমার দিনের প্রধান আমলগুলোর মধ্যে রয়েছে উত্তম রূপে গোসল করা, পবিত্র হওয়া, সুগন্ধি ব্যবহার করা এবং দ্রুত মসজিদে যাওয়া। মসজিদে আগে যাওয়ার গুরুত্ব বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করে সে একটি উট কোরবানির সওয়াব পায়। এরপর ক্রমান্বয়ে প্রবেশকারীরা গরু, ছাগল, মুরগি ও ডিম সদকা করার সওয়াব লাভ করে। সহিহ বুখারী হাদিস 841। এছাড়া জুমার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার প্রতি কদমে 1 বছরের নফল নামাজ ও রোজা সওয়াব পাওয়া যায়। মসজিদে গিয়ে ইমামের খুতবা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা এবং কোনো প্রকার অনর্থক কথা না বলা জুমার নামাজের অন্যতম শর্ত। যে ব্যক্তি নিয়ম মেনে জুমার নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার 2 জুমার মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী হাদিস 883। জুমার দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল হল সূরা কাহাফ পাঠ করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। এই দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন মানুষ আল্লাহর কাছে যা প্রার্থনা করে তিনি তা কবুল করেন। হাদিস অনুযায়ী এই মুহূর্তটি আসরের শেষ সময়ে অনুসন্ধান করতে বলা হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।